যদি বাংলাদেশের কোনো মানুষ আমাকে বলতে পারে যে যদি কারো কবরস্থানে কেউ সোলিং করে আর পাকা করে, রং বেরঙের ফুল গাছ লাগায়, সিরামিক দিয়ে টাইলস করে সাইড ওয়াল করে, তাইলে যে কবরে শুয়ে আছে তার এতে এক নেকি হয় বা একটা গুনাহ ক্ষমা হয়, আমি জামশেদ মজুমদারকে যে শাস্তি দিয়ে আমি মাথা পেতে, আমি কাউকে চ্যালেঞ্জ করলাম না টাকা টুকা বোমবান দিয়ে। আমি বলবো যে আমি হয়তো হেরে যাব, তো আমি হেরে গেলে কি হবে, আমাকে যা শাস্তি দিবেন, যদি বলেন কান ধরে উঠবস করে আমি বলবো, যদি বলেন আর এই পাবনা শহরে ওয়াজ করতে ঢুকতে পারবি না, আমি ঢুকবো না ইনশাআল্লাহ, যদি বলেন এই দেশ ত্যাগ করো, আমি ইনশাআল্লাহ বিদেশ চলে যাবো কোথাও, আল্লাহ যদি আল্লাহ যেখানে রিজিক রাখছে, যদি কোনো মায়ের ছেলে বলতে পারে। এখন এখানে কালেকশনের জন্য আলাদা বক্তা নিয়ে আসতে হয়। আমি এখন আসি কোথায়, পাবনা কোথায়, গয়েশপুর। এখানে কি 80% মানুষ গয়েশপুরের না? তা আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার কবরস্থান, আমি দূর থেকে এসে টাকা চাই নিতে হবে, মানে কি ফাইজলামি? আপনি আমার দিবেন টাকা, টাকা দিবেন কারে? কারে নেকি দিবে কে? আমি আপনার হাত পা জোর হুজুর জাহাপনা দেব, মানে কি ফাইজলামি? মানে টাকা দিয়ে আমার নিয়ে আসছে আপনি জাহাপনা ডাক শোনার জন্য, মানে কি? এগুলো বোকামি ছাড়া আর কি?